আসসালামু আলাইকুম। সহিহ মুসলিম প্রথম খণ্ডের ৩২ নম্বর হাদিসটি পড়া হইতেছে। কুতাইবা ইবনে সাঈদ রহমতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নিযুক্ত হন। এই সময় আরবের একদল লোক যাকাত দিতে অস্বীকার করে মোরতাদ হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধেরও সংকল্প করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি কিরূপ লোকদের বিরুদ্ধেও যুদ্ধ করবেন? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আল্লাহর পক্ষ থেকে লোকদেরও বিরুদ্ধে যুদ্ধ করতে অধিষ্ঠিত হয়েছি, যে পর্যন্ত না তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল, সেই ও তার জান মাল আমার থেকে রক্ষা করল। আরশা আইনের দাবি আলাদা, অর্থাৎ ইসলামের বিধানের অনুযায়ী দণ্ডনীয়। কোনো অপরাধ করলে তাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হইবে, তবে তা আসলেও বিচারের ভার আল্লাহর উপর ন্যস্ত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, যে ব্যক্তি সালাত ও যাকাতের মধ্যে পার্থক্য থাকবে, আমি অবশ্যই তার বিরুদ্ধে যুদ্ধ করব, কেননা যাকাত হচ্ছে মালের উপর বঞ্চিতদের হক অধিকতর। আল্লাহর কসম, যদি তারা আমাকে একখানা রশি প্রদানেও অস্বীকৃতি জানায়, যা ও তারা যাকাত বাবদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রদান করত, তবে আমি এই অস্বীকৃতির কারণে তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, ব্যাপারটা এছাড়া আর ওই কিছু নয় যে আল্লাহ তাআলা আবু বকরের হৃদয়কে যুদ্ধের জন্য প্রশস্ত করে দিয়েছেন। আমি স্পষ্ট উপলব্ধি করলাম এটা আবু বকরের সিদ্ধান্তের সঠিক ও যথার্থ। হাদিসটি সহিহ এবং হাসান। আমরা বেশি বেশি শেয়ার করব।